কি মা আর কত? যতবার দরকার পড়বে তত। কপালে যার সাথে লেখা আছে তার সাথেই তো হবে না কি? কে জানে আজ যে আসছে তার সাথেও তো হতে পারে। নে যা রেডি হয়ে নে। ধর আর ভাব তুই বাবা রাগ করবে তো, যা। ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ভর্তি হতে না হতেই বাবা মা আমার জন্য পাত্র দেখা শুরু করে দিল। কত পাত্র এলো আর গেল, এই সমস্যা সেই সমস্যা। যাই দেখি এবার কি হয়। কেমন আছো না? জি ভালো। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। পড়াশোনা কেমন চলছে? দেখতে ভালোই, শুধু চেক শার্ট না পরে আসলেই হতো। তিন্নিকে তো আমরা চিনি, ওরা বরং নিজের একটু কথা বলুক। ভালোই হয়। ওদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। চলেন আমরা অন্য কোথাও একটু বসি। আসেন। কেমন আছেন? জি ভালো। আপনি আপনি এদিকে এসে বসেন না, এই সোফায়, মানে অনেক দূরে তো, এত দূর থেকে তো কথা বলা যায় না। বাপরে, এত হুকুম শুরু করে দিল, এসব করলে কিন্তু হবে না। আসলে আমি আমি আসলে ফর্মালিটিটা আমার আসে না, আর যা বলি সোজা সাপটা বলে ফেলি। তো, আমার নাম দুর্জয়, আপনার নাম তো তিন্নি, তাই না? জি। তো আমাকে আপনার পছন্দ হয়েছে? এত তাড়াতাড়ি? মানে আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। মানে আমাকে যদি আপনার পছন্দ হয়, আপনি আপনি বাসায় বলে দিন। কেক খান, এই কেকটা খুব মজার। খুব ভাব নিচ্ছে, আসলে কিন্তু ঘামতেছে। কপালে দেখো। আর এমনি রং, কি রং পছন্দ? আসছেন কেন? আপনি বাচ্চাদের মতো প্রশ্ন করছেন তাই। মানে টিনেজাররা যখন প্রথম প্রথম প্রেম করে তারা এই টাইপের কোয়েশ্চেন করে আর কি। প্রিয় রং, প্রিয় গায়ক নায়ক এটসেট্রা। ও ও ও, কি যে আমি আসলে অত শত বুঝি না, মানে টিনেজে থাকতে আমার আসলে প্রেম টেম করা হয়নি। আপনি করেছেন নাকি? এটা সিক্রেট, কখনোই বলবো না। আমি আচ্ছা আজকে তাহলে উঠি। সবাই কোথায় গেল? আপনাকে আমার পছন্দ হয়েছে, আর আপনি যদি পছন্দ করেন তাহলে আপনি বাসায় বলে দিন। বাবা, ব্যাটার ভাব আছে অনেক। বাবা। কিরে, কথাবার্তা হলো? হ্যাঁ, কথা কথা বলছি। আমরা তাহলে আজকে আসি। এইটা কি হয় বুঝে? রাত্রে ডিনার না করে যাও। না না ভাই, আজ ছাড়তে হবে। সময় আমরা পরে আবার খাওয়া দাওয়া করা হবে। আজকে আমরা বাসায় যাই, কথাবার্তা বলে ফোন করবো। আসি। জি, আমি আসি। বাসায় গিয়ে মত পাল্টাবে না তো? আসি আসি। না বোধহয়। আর যাই হোক, ওরা হ্যান্ডসাম আছে কিন্তু মাশাআল্লাহ।
কই গো, শুনছো? এদিকে এসো, এদিকে এসো। আসছি। কি হলো, ডাকছো? ওরা ফোন করেছিল, ওদের মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মা, তোর কোনো মতামত আছে? না বাবা, আমার আর কি মতামত থাকবে, তোমরা যা বলো তাই। ছেলে মেয়েতে খারাপ না, আছে, ভালোই আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কথাই বই। এসো চলো। এসো। দুজন মা ফোন দিয়েছিল, আর ছেলে নাকি তিন্নির সঙ্গে বাইরে একটু দেখা করতে চায়। তো যাক না, বিয়ের কথা পাকা হওয়ার পরে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া ভালো। তো তাহলে দুজনের মধ্যে মনে মিল আছে কিনা সেটা বুঝতে পারবে। এই দুর্জয়ের মা তোর টেলিফোন নাম্বার নিয়েছে আমার কাছ থেকে। ছেলে যে কোনো সময় তোকে ফোন করতে পারে, তুই কলেজ থেকে সোজা চলে যাবি। আর শোন, একদম উল্টাপাল্টা কথা বলবি না, তোর তো আবার উল্টাপাল্টা কথা বলার অভ্যাস আছে। যা বলবি ভদ্রভাবে বলবি, কেমন? মনে থাকবে তো? কিচ্ছু মনে থাকবে না। উল্টাপাল্টা বললে চুপ করে থাকার মেয়ে না আমি। বিড়াল বিয়ের আগেই মারবো। কি সেম ওল্ড? আমার যে কি পরিমাণ খাবার করতেছে। এটা খাই আমি, এটা কেমন টেস্ট? এটা বেটার মনে এটা মজা না? আমি দেখেছি তো, সুন্দর হয়েছে ওটা, খুবই সুন্দর। আচ্ছা মা আসছে, আমি পরে আসি, পরে। Bye. কি মা? শোন না, সালমান নাকি মেয়েই পছন্দ হয়নি। কেন, কি প্রবলেম? সমস্যা হচ্ছে যে মেয়ের নাকি নাক বোচা একটু বেশি শুকনা। এটা কোনো সমস্যা মা? মানে এইসব নিয়ে কথা বলো না তো আমার সাথে। বুঝলাম তো, তো তুই একটাই বোন, ওর যদি মত না দেয় তাহলে কি বিয়ে করা ঠিক হবে বল? ও কত ভালোবাসে তোকে, আমাদের জন্য কত কিছু করে। আমাকে কথা বলে দাও এই আপুর সাথে। তোরটা দিয়ে কথা বল। হ্যাঁ আপু, কি হয়েছে, কি সমস্যা কি বলো তো? মানে কি বলতেছো মাকে এগুলা? নাক বোচা শুকনা, এগুলো নিয়ে প্রবলেম হলো আমার প্রবলেম হওয়ার কথা, তোমাদের তো সমস্যার কথা না। অন্য কোনো সিরিয়াস কিছু থাকলে বলো। সিরিয়াস কথা আছে তো, তোকে তো আমি আগেই বলে রেখেছি, তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি, বাঙালি মেয়ে, নম্র ভদ্র, কিছুদিন আগে সিটিজেনশিপ পেয়েছে। তুই যদি ওকে একবার দেখিস, তোর অন্য কোনো মেয়েকে একদমই ভালো লাগবে না। তুমি দেখো মেয়ে, তুমি দেখো, আমি একজনকে কথা দিয়ে আরেকজনকে বিয়ে করতে পারবো না। তাহলে তুই ওই মেয়েকেও বিয়ে করতে পারবি না, আমার কসম রইল। ওই মার সাথে কথা বলো। হ্যালো, দেখলি তো, এখন আমি কি করব বল? রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, রাগ। জি। তোমার চা। কি হলো? ছেলের বাড়ি থেকে ফোন করেছিল। কি বললো? বলল এই বিয়ে হবে না, ছেলের বোন নাকি মেয়ের পছন্দ হয়নি। এটা কেমন কথা? মেয়ে পছন্দ হয়নি, সবার মতামত নিয়ে হ্যাঁ বলতে হয় না? এখন আমার মেয়ের মনটা ছোট হয়ে যাবে না? একটু আগে বলল মেয়ের পছন্দ হয়েছে, বিয়ের কথাবার্তা বলার জন্য, আর এখন বলতেছে মেয়ে পছন্দ হয়নি। আসলে এটি কি? তো পাগলামি ছাড়া আর কিছু না। সেটা তো আমিও বুঝতে পারছি না। ব্যাটা
একটা ছেলে সব পেয়ে কত মিষ্টি মিষ্টি কথা বলে, মনোগেমাস মাথায় তুলে রাখবে, সবগুলা পচ্ছা। কি বিয়ে তো ভেঙেই গেছে, এখন কি ফোন দেওয়াটা ঠিক হচ্ছে? আরে কিচ্ছু ভাঙেনি, কিচ্ছু হয়নি। আমি জানো তুমি আমি বাসায় কি বলেছি? আমি বাসায় বলেছি যে তোমার সাথে যদি আমার বিয়ে না হয় আমি কাউকে জীবনে কোনোদিন বিয়ে করবো না। আর কেউ মানে? আর কেউ আছে নাকি তোমার লাইফে? তো আমি বললাম না তোমাকে, আমার আপু লন্ডনে থাকে, ওখানে ওর একটা প্রতিবেশী একটা বাঙালি মেয়ে আছে, ওকে ঠিক করে রেখেছিল আমার জন্য, এই জন্য খুব ধরেছে তোমার, নাহলে তোমাকে কি অসুন্দর বলতে পারে? ও এই ব্যাপারটা হলে না? আই এম সরি তিন্নি, মানে তুমি না আমার ফ্যামিলিকে আর আমাকে তো নাই। তুমি তুমি কি কালকে একবার দেখা করতে পারবে আমার সাথে? সেটা কি ঠিক হবে? ঠিক কেন হবে না? আমি আমি যদি বেঠিক যা কিছু আছে আমি সব ঠিক করে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, কালকে তাহলে দেখা হবে। তাহলে কালকে একটু চলে আসো সময় মতো, ওকে? সরি। হ্যাঁ, বাই। বাসায় কথা বলছি। কি কথা? আমি বলেছি যে আমি তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও বিয়ে করবো না। তাদের কারণে যদি তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় আমি 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 যে কি করে বসবো তার কোনো ঠিক নেই। আপু কি বলেছে? সবকিছু শুনে আপু বললো যে তাহলে আর কি আর করা, মন যখন ওখানে পড়ে আছে তাহলে ওখানে বিয়ে হোক। এতক্ষণ দেখবে ফোন চলে গেছে, সব কথা পাকাপাকি হয়ে গেছে। আবার এটা কি খায় ওরা। এসেছিস মা? ওরা তো বিয়েতে রাজি হয়ে গেছে, ছেলেটা নাকি তোকে খুব পছন্দ করেছে। এখন ভালোই ভালোই বিয়েটা শেষ হয়ে গেলেই বাঁচি। ঠিক বলেছো, ছেলের বোনটা যা নাক উঁচু, বাপরে বাপ। বিয়ের পর কিন্তু নতুন বউকে প্রতিদিন একটা করে নতুন গিফট দিতে হয়। তাই? হুম, কোথাকার নিয়ম? জীবনে শুনিনি এরকম নিয়মের কথা। আছে, একটা অনেক পুরানো নিয়ম আছে। ওকে, তো তাহলে বলো, ফার্স্ট গিফট তুমি আমাকে কি দিবা? তোমাকে ফার্স্ট গিফট দিব রাইস কুকার। মা সেদিন বলছিল রাইস কুকারের কথা। কি? হ্যাঁ, রাইস কুকার কিনে দিব, তুমি ভাত রান্নবা। মানে তুমি কি ভাবছো আমি সারা জীবন তোমাকে রেঁধে রেঁধে খাওয়াবো? তো হ্যাঁ, তো রান্নবা না? না দুর্জয়, আমি হাউস ওয়াইফ হব না। মানে সকালে উঠবা তুমি, আমি নাস্তা রেডি করব, তারপর তুমি অফিসে চলে যাবা, দুপুরে আসবা, ভাত বেড়ে দিব, রাতে তোমার জন্য না খেয়ে বসে থাকবো। এগুলো তুমি আমার থেকে আশা করো না কিন্তু। ওকে, হুম, তো আর কি কি শুনি? আর কি বলবো? না বলো। আর কি বলবো? কিছু না। ঠিক আছে, কোনো মিষ্টি কথা বলো, মিষ্টি কথা শুনি আমার কাছ থেকে একটা। তোর প্রিয় রং কি? এখন কেন? প্রথম দিন যখন আমি জিজ্ঞেস করছিলাম তখন তো খুব টিনেজার ফিনেজার বলে টলে কি সব অপবাদ দিলা। তখন আমরা প্রেম করছিলাম না, এখন আমরা প্রেম করছি, সো টিনেজারের মতো বিহেভিয়ার ইজ কমপ্লিটলি ফাইন। এখন সব ফাইন? আচ্ছা, তো বলো তোমার প্রিয় রং কি? লাল, গাঢ় লাল। কি? টকটকে গাঢ় লাল রং আমার পছন্দ। গাঢ় লাল রং? হ্যাঁ, কেন কি প্রবলেম? না, আমার আর কি একটু সফিস্টিকেটেড লাইট কালার পছন্দ, হোয়াইট, অফ হোয়াইট, এই যেরকম লাইট পিঙ্ক। বিয়ের পর তোমার ওরকম কালারই পড়তে হবে, এরকম ডার্ক ডার্ক কালার পরলে হবে না কিন্তু। কি কারণে?
কে মরছে যে আমি সাদা পরে ঘুরবো? কেন, কেউ না মরলে সাদা পরা যায় না? নাকি সবসময় ট্রাফিক লাইটের মতো লাল নীল সবুজ পরে স্মার্টনেস দেখাতে হয়? কোনটা? ঠিক আছে, দেখা যাক। যাই করবো, অসুবিধা নেই। যাই। কে? আপু। আরে কি? কিউট, আমার ভাগ্নি। দেখি। কিউট না? দেখো ছুটি করছে। কি নাম ওর? ওর নাম ম্যারিল্যান্ড, মানে আমি ডাকি। আচ্ছা, আমাদের বাচ্চা কাছে আমরা ছেলেমেয়ের নাম কি রাখবো? বিয়ে হোক আগে, বিয়ে হয় নাই এখনই বাচ্চা। না বলো না, শুনি। আমার যেরকম শখ, আমি ছেলে হলে আমার বাচ্চা কাচ্চার নাম রাখবো মতিঝিল অথবা বনানী। খুব মানে ডিফারেন্ট না? You're joking, right? না, সিরিয়াসলি কারণ কি রাখলে কি প্রবলেম? ইউনিক নাম একটা। কেউ কোনোদিন শুনেছো কারোর নাম মতিঝিল, বনানী? শুনেছো কোনোদিন? দুর্জয়, ইউনিক অনেক রকমের হয়, মানে আর্টিস্টিক অনেক নামও ইউনিক হয়। যেমন আমার ইচ্ছা আছে ছেলেমেয়ের নাম হবে হচ্ছে ছোট্ট শর্ট কোনো 2 অক্ষরের নাম, অলি অথবা সরো, এই টাইপের নাম। সরো? সরো মানে কি? সরো ঋতু। পড়ালেখা করো নাই নাকি? পড়ালেখা করবো না কেন? সরো মানে হচ্ছে 6। হ্যাঁ, তো সরো 6 এটার সাথে কি? সরো ঋতু বললে তখন এটার সরোর একটা মিনিং দাঁড়ায়। এটা ছাড়া আর কোনো কিছুর সাথে সরো বলে কোনো কিছু নাই। অবশ্যই আছে। কোনো কিচ্ছু নাই। হ্যাঁ আছে দুর্জয়। জিজ্ঞেস করো যে কোনো কাউকে, তুমি কেউ করো। বলতে পারবে না। তুমি করো। আমি জিজ্ঞেস করবো। আমি বললাম তো 99 জনের মানে 100 জনের মধ্যে 99 জন বলতে পারবে না। একজন তোমার মতো যারা ব্যতিক্রম ধর্মী তারা বলতে পারবে না। বলতে না পারলে না, ইটস আ ভেরি নাইস নেম, খুব সুন্দর একটা ইউনিক একটা নাম। এটা ইউনিক না, ইউনিক মতিঝিল বনানী এগুলাই। মতিঝিল বনানী ইউনিক? অফ কোর্স ইউনিক। আমার ছোটবেলা থেকে শখ আমার ছেলেমেয়ের নাম আমি মতিঝিল বনানী, আমি মিরপুরও রাখতে পারি। তুমি ইদার ফাইজলামি করতেছো, নাইলে তোমার রুচি খারাপ। আমার রুচি খারাপ? অফ কোর্স। ও আচ্ছা। ডেফিনেটলি লাল রং পছন্দ, ছেলেমেয়ের নাম রাখবা বলতেছো কি মতিঝিল বনানী, অফ কোর্স তোমার রুচি খারাপ। ট্রাম্প রেড কালারের টাইপ, রেড রঙের টাইপের, তো ট্রাম্পের রুচি খারাপ? না না, আর এই টাইপের মানুষের সাথে আমি বিয়ে করে থাকতেই পারবো না। স্যাক্রিফাইস করতে করতে পুরো লাইফ চলে যাবে। তো করো না স্যাক্রিফাইস, তোমার তো স্যাক্রিফাইস না করার সময় আছে এখনো। এখন তো বিয়ে হয়নি, বিয়ে করো না। তুমি তো এটাই চাও। হ্যাঁ। তোমার ওই আপুর মেয়েকে বিয়ে করতে হবে না, আপুর দেখা পাত্রীকে, তোমার সিটিজেনশিপ পাওয়া সোনার হাঁস। আরে বাবা, মেল শোভেনিস্ট কোথাকার। আমি মেল শোভেনিস্ট, আর তুমি কি? তুমি তো নিজে পজিটিভ, তার মধ্যে তোমার মনও হচ্ছে ছোট। আমার আমি যদি ওই মেয়েকে, আমার মন ছোট। Of course, আমি ওই মেয়ের কাছে গেলে কি তোমার কাছে ব্যাক আসতাম? তো আমি তোমার কাছে কেন, এখানে কি করছি? তোমার যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি বলো, আমি ওই মেয়েকে বিয়ে করে নিব। তুমি বলে দাও, তুমি বলে দাও। তুমি বলো। আমি তোমার মতো এরকম টেস্টের মানুষের সাথে মোটেও বিয়ে করতে চাচ্ছি তো না। আমার জন্য রুচি খারাপ, তোমার বিয়ে করার দরকার নেই তাহলে, এটাই তো বলতে চাচ্ছি। হ্যাঁ, এটাই বলতে ওকে, চাচ্ছি। করো না বিয়ে, আমি বাসায় বলে দিব। আমিও বলে দেব। আমি বলে দেব। হ্যাঁ, তুমি বলো গিয়ে। হ্যাঁ যাও, বলবো। সহ্য। বিয়ে করবি না? সমস্যা কি? আহা, ও তো সমস্যার কথা আমাকে বলেছে। তুমি বাবা, তোমাকে সব সমস্যার কথা বলতে পারে? ছেলের সাথে সব পছন্দে মিলছে না ওর। পছন্দ মিলছে না মানে? আমি যখন তোর মাকে বিয়ে করেছিলাম আমি তো না দেখিয়ে করেছি, আমাদের মেলেনি, আমরা সুখী না? আচ্ছা চুপ করো না। ওই জামানার এই জামানা কি এক হলো নাকি? আর তোমাকে তো কিছু বলতে হচ্ছে না, ছেলে নিজেই বলেছে যে ও বিয়ে করবে না। খালি খালি তুমি একা আমার মেয়ের দোষ দিচ্ছ। কি আর বলবো ভাইজান, যেদিন থেকে বিয়ে ভাঙছে সেদিন থেকে আমার ছেলের নাওয়া খাওয়া অফিস কোনোটারই ঠিক নেই। আমার মেয়েরও তো একই অবস্থা আপা। আমি আপনাকে ফোন দিতাম, যাক ভালোই হলো আপনি আমাকে ফোন দিয়েছেন। ও তো ঘুম খাওয়া সব বাদ, সারাদিন শুধু কান্নাকাটি করে, কেঁদে কেঁদে দেবদাস হয়ে গেছে, মহিলা দেবদাস। আমরা একটা কাজ করি, ওদের দুইজনকে জোর করে বিয়ে করাই দিই। ওদের যা অবস্থা তাতে ওরা অমত করবে না, বরং খুশিই হবে। তাহলে তো ভালোই হয় আপা। আরে হ্যাঁ, একটা কাজ করি আপা,
আমি দুর্জয়ের সঙ্গে কথা বলি, আপনি তিন্নির সঙ্গে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখি। জি জি, থ্যাংক ইউ আপা। তুমি কেমন আছো মা? ভালো আন্টি। আসলে রাগারাগি তো সবার মধ্যেই হয়, তাই না? এই রাগারাগি ঝগড়াঝাটি বিয়ের পরে পুষে নেবে। মেয়েরা হলো ঘরের কর্ত্রী, ছেলেরা মনে করে কি চাবিটা ওদের হাতে। আসলে কি তাই? চাবিটা তো আমাদের হাতে, তাই না? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তুমি কোনো চিন্তা করো না, আমরা একটা ব্যবস্থা করে তোমাদের বিয়ে করিয়ে দেব। এতে তোমার দুর্জয়ের কাছে ইগো হার্ট হওয়া লাগবে না। তুমি কোনো চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। কি বলেন আপা? ঠিক আছে, আপনি যা বলেন। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা, তোমরা যে কখন কি করো আমাকে কিছুই জানাও না। এখন আমরা বিয়ে ঠিক করে ফেললে সেটাও আমাকে বললে না। দুর্জয় তো নিজেই বলেছিল ও ওই মেয়েকে বিয়ে করবে না। আমি ওর জন্য পাত্রী দেখেছি, মেয়ের ফ্যামিলির সাথেও কথা বলেছি, ও লন্ডনে এলেই বিয়েটা হয়ে যেত। আমি কত কষ্ট করে ওর জন্য ভিসার ব্যবস্থাও করলাম, তা না? তারপরে তোমরা জোর জবরদস্তি করে ওদের বিয়ে করাতে গেলে। ইয়ে মানে না মা, আমি আর কিছু শুনতে চাই না। তোমরা আমার মুখটুকু পর্যন্ত রাখলে না, আমার কোনো মান সম্মানও রাখলে না। তোমরা যদি আমাকে আরেকটু ছোট করো, আমি তোমাদের সাথে সম্পর্কই রাখবো না। বাকি তোমাদের বিবেচনা। শুনলি তো তোর বোনের কথা? জি, না না না, বলেন বলেন। না না, মনে করার কি আছে, আপনি বলেন বলেন। জি আচ্ছা, জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হলো? বুঝো নাই? বুঝো নাই কি হলো? তিন্নি, তিন্নি, প্লিজ আমার কথা শোনো, প্লিজ তুমি ছাড়ো, তুমি ছাড়ো, তুমি আর নাটক করবা না। তোমার কারণে আমাকে আর আমার ফ্যামিলিকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আর না, তুমি তোমার ওই বিদেশে, তুমি ওই বিদেশের মেয়েকে বিয়ে করো, তুমি বিদেশে যাও, সুখে থাকো। আমাকে আর ডিস্টার্ব করবা না প্লিজ। প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ হাত ছাড়ো। বাঁচবো না আমি তোমাকে ছাড়া, প্লিজ আমাকে মাফ করো তো। আমি কি পায়ে ধরবো? আরে কি মাফ করো তো, আশ্চর্য! প্লিজ 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 রাস্তার মধ্যে প্লিজ উঠো, প্লিজ। আই এম সরি, তুমি উঠো। আই এম সরি। না আমি উঠবো না, তুমি আগে বলো। আমি তুমি যাবো মাফ করতে। কিন্তু। আচ্ছা প্লিজ প্লিজ, আচ্ছা উঠো। হ্যাঁ, ছাড়ো, না হাত ছাড়ো, না হাত ছাড়ো। না, ছাড়বো না, ছাড়বো না, সরি। ওয়ালাইকুম সালাম। Uncle, I'm sorry. I'm really very sorry. আরে কিসের সরি? ভিতরে এসো, ভিতরে এসো। আরে সরি টনি বলে, এই তিন্নি আপা কোথায় তুমি? আরে জরুরি নাস্তা টাস্তা নিয়ে এসো। বসো বসো বাবা, বসো বসো। আরে তুমি আসতে, আরে বসো না আগে তুমি। এই কোথায় তুমি? দেখো না কে এসছে। বসো বসো বাবা, বসো বসো বসো। জলদি জলদি না, একটু নাস্তা নিয়ে এসো না। যাও যাও যাও, আসছি আমি। এই যা তুই নিয়ে আয়, একটু নাস্তা নিয়ে আয়। ওরে বাবা, হ্যাঁ দুর্যোগ এসছে আমাদের বাসায় হঠাৎ করে। শরীর কেমন আছে? আরে
আরে কিসের সরি আবার? হ্যাঁ, বাবার ছেলের মধ্যে কিসের সরি? সবই তো এক। হ্যাঁ, শরীর কেমন জিজ্ঞেস করছে? আজকে কয় তারিখ? আল্লাহ, আজকে কয় তারিখ? কয় তারিখ আজকে? আচ্ছা, কি ডে? বার্থডে না, ম্যারেজ ডে? ইয়া আল্লাহ, জান, জান, I'm home. Surprise! Surprise! Thank you. তুমি কি ভেবেছো জান? আমি সবসময় মতো আমার ম্যারেজে ভুলে গেছি? একদম না। আর তুমি কেন আমাকে এত কষ্ট করতে গেলে, এত কিছু করতে গেলে? আমি দেখি সোনাগা বুকিং দিয়েছি। আজকে আমাদের ম্যারেজ ডে। পান্তা ভাতে ঘি। আজকে 1 এপ্রিল না? আমি তোমাকে গতকালকে রাতে কি বলেছিলাম? কি? আজকে আমার বাবা মার ম্যারেজ ডে। তারা আমাদের বাসায় ডিনার করতে আসবে, পারলে একটু আর্লি এসো। আর তুমি এসে আমাদের ভুল ম্যারেজ ডে উদযাপন করছো। সরি জান। সরি। আমি মানে আসলে লাইফ সেভার চলে আসছে না, মানে তোমার জান, তোমার বাবা মা চলে আসছে। ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, এখনই চলে আসছি ফ্রেশ হয়ে। এত খুশি হওয়ার কিচ্ছু নাই। তুমি কি ভাবছো তুমি রেহাই পাবা? তোমার আজকে রাতে কি যে খবর আছে। 1 এপ্রিল ম্যারেজ ডে না? তোরে আজকে বেল দিচ্ছে জান। যাও। হ্যাঁ, আমি এখন যাচ্ছি। জান, আই লাভ ইউ। আই হেট ইউ। আই নো। বুঝেও না বুঝে